ভাই আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম ডলার। শরীফুল ইসলাম ডলার। জি। তো আমরা অনেক কষ্ট করে আপনাকে অবশ্য খুঁজে খুঁজে বের করছি, আপনি হয়তো এতক্ষণে বুঝতে পারছেন। তো যাই হোক, আপনি যে আনারস চাষ যে করেন, এটা করার বাহিরে মানে আনারস চাষের বাদেও আপনি এমনিতে মূলত কি করেন আর কি? আমরা তো জব করি। কিসে জব করেন? কলেজে। কলেজে? হ্যাঁ। কলেজের কোন কলেজে? সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজ। ওই সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজে। আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে আনারস যে চাষ করতেছেন, জবের পাশাপাশি আনারস চাষ করতেছেন, তো কতখানি জায়গা আপনি চাষ করছেন? এটা হচ্ছে মূলত 8 একর জমিতে চাষ হয় টোটাল। 8 একর? 8 একর। ভিউয়ার্স, আমি এর আগে আপনাদেরকে 6 একরের কথা বলছিলাম, তো আসলে 6 একর না, উনি 8 একর জায়গা চাষ করেছেন। তো যাই হোক, 8 একর জায়গা যে আপনি চাষ করছেন, তো এটা আনারসটা লাগাইতে হয় কখন? এটা লাগাতে হয় সাধারণত নভেম্বরের দিকে। নভেম্বরের দিকে। আর এটা উঠে এই আগস্টের দিকে। আগস্টের দিকে। তো আপনি যে 8 একর জায়গা চাষ করছেন, তার মধ্যে আপনার প্রতি বিঘাতে কতগুলো চারা লাগে? 6 থেকে 7। 6 থেকে 7 হাজার। 6 থেকে 7 হাজার চারা হলে 1 বিঘা জমি কভার করা যাবে। তো আপনি এটা কতদিন থেকে করছেন এই আনারসের চাষ? এটা মোটামুটি আমার বাবা করছে, তো 28 থেকে 30 বছর মতো হবে। আপনার বাবাও করতেন? হ্যাঁ, দীর্ঘদিন থেকে আপনারা এই আনারস চাষের সাথে? আমার বাবা মারা যাওয়ার পরে আমি করতেছি 3 বছর হলো। আর বাবা প্রায় 28 বছর থেকে করতেছে। আপনার বাবা 28 বছর থেকে আনারসের চাষ করতেন, আপনি 2-3 বছর থেকে করছেন। আপনার বাবা গত হয়েছেন। হ্যাঁ, 17 সালে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো আপনি এই আনারস চাষ যে করতেছেন, এই আনারস চাষ করে 3 বছর থেকে যেটা করতেছেন আর কি, আপনার বাবা যেটা করতেন সেটা তো আছেই, এখন আপনার বাবার পরে আপনি করছেন। তো কি পরিমাণ টাকা উপার্জন হয় আপনার প্রতি বছর এই আনারস চাষ থেকে? এটা হচ্ছে মূলত খরচের উপর নির্ভর করে। আচ্ছা। যদি 8 একর জমিতে ইনভেস্ট যত করা হবে, যে আমরা যদি ইনভেস্ট করি 6 থেকে 8 লক্ষ টাকা, দেখা যাচ্ছে যে 20 থেকে 24 লক্ষ টাকা বিক্রি হবে। ইনভেস্ট যদি আবার কম করি, দেখা যাচ্ছে যেটা পরিচর্যার উপর নির্ভর করে। আচ্ছা। এবার করোনার জন্য হয়তো বা পরিচর্যা করা হয়েছে কম, এবার ছেলে হচ্ছে না, বিক্রি হচ্ছে না, এখনও ফলে সেরকম সুবিধাজনক হয়নি। যদি আবার দেখা যাচ্ছে যে করোনা না হতো, তাহলে পরিচর্যা করা হয়তো ঠিক মতো। মার্চ থেকে এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত তো বন্ধ ছিল গাছ। এই কারণে হয়তো বা পিছিয়ে গেছে, না এতদিন আমরা শেষ হয়ে যেত আমাদের। আগস্টে অক্টোবরে শেষ হয়ে যায়। তাহলে যেটা বোঝা গেল যে আপনার 5 থেকে 6 লক্ষ টাকা যদি ইনভেস্ট করা হয়, তাহলে 18-20 লক্ষ টাকা বিক্রি করা যায়। তার মানে আপনার 12 থেকে 13 লক্ষ টাকা প্রতি বছর এখান থেকে প্রফিট আসে। তো 12-13 লক্ষ টাকা যে প্রফিট আসে, আপনি এটা আসলে মানে কিভাবে দেখছেন? এটা কি পজিটিভ না নেগেটিভ আসলে? হ্যাঁ, পজিটিভ হিসেবে দেখতেছি। করতে পারলে পজিটিভ, করতে না পারলে নেগেটিভ। দেখা করতে পারলে পজিটিভ, করতে না পারলে নেগেটিভ। আচ্ছা। দীর্ঘমেয়াদী তো। জি। দীর্ঘমেয়াদী বলতে একটা চাষ লাগানোর পরে প্রায় 2 বছর থেকে 3 বছর ফল আসতে সময় লাগে। আচ্ছা। প্রথমবার যখন আপনি লাগাবেন চারা লাগানোর 2 বছর পরে ফল আসবে? 2 বছর পর ফলটা শুরু হবে। কোনটা আসবে বা কোনটা আসবে না। যেটা আসবে না সেটা 3 বছর পর আসবে। 3 বছর পরে আসবে। পরিচর্যার উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা। এটা পরিচর্যা করা হয়নি ঠিক মতো, নাহলে এবার সম্পূর্ণ ফল আসতে হবে। আসেনি, অনেক গাছে আসেনি। পরিচর্যা কম হওয়ার কারণে আসেনি, না হলে আসতো। আমি আসলে পজিটিভ আর নেগেটিভের কথাটা কেন বললাম, যে আমার চ্যানেলে যে দর্শকগুলো আছেন, আমার চ্যানেলের যারা দর্শক, তারা আমার চ্যানেলের প্রাণ, এবং আমার চ্যানেল থেকে তারা তথ্য উপাত্ত নিয়ে বিভিন্ন রকমের কাজ করে থাকেন। হয় কেউ খামার করেন, অথবা কৃষিকাজ করেন, অন্য যে কাজগুলো করে থাকেন। আসলে আমার চ্যানেলের দর্শকদের জন্য আপনি কি বলবেন, যে তারা আনারস চাষের যদি উদ্যোগ নেয়, সেক্ষেত্রে তারা আসলে সফল কতখানি হতে পারবে? করতে পারলে সফল হবে। করতে পারলে সফল হবে, এবং এটা লাভজনক। হ্যাঁ, লাভজনক। করতে পারলে লাভজনক। আপনার আনারস আসলে এখান থেকে কোথায় কোথায় যায়? এখান থেকে হচ্ছে নীলফামারীতেই সাপ্লাই হয় সাধারণত। নীলফামারী, ডোমার, ডিমলা। ম্যাক্সিমাম নীলফামারীর দিকে। নীলফামারীতেই কম হয়, এদিকেই ডোমারে, জলঢাকায়, ডিমলায়, চিলাহাটিতে, এদিকেই আনারস তো মানুষ প্রচুর লাগে। আচ্ছা। না, আমরা তো আসলে ছোটবেলা থেকে যেটা দেখছি, যে আমরা সাধারণত মধুপুরের আনারস খেয়ে অভ্যস্ত। তো মধুপুরের আনারস তো বেশ মিষ্টি। এখন আমরা তো এই আনারসটার বিষয়ে আসলে একেবারে আননোন, আমার দর্শকরাও কিছু জানে না। তো আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে আপনি যে আনারসের চাষ করেন, এই আনারসটা কি মিষ্টি, মধুপুরের মতো মিষ্টি হবে? মধুপুর না, মধুপুরের চেয়ে ভালো হয়। মধুপুরের থেকেও ভালো হয়? আমাদেরটা চাহিদা প্রচুর পাওয়া যায়। আমাদেরটা রেট যেটা যে সাধারণত ফলে দেখা যাচ্ছে, এটা মধুপুরে 7 থেকে 10 টাকা রেট, আর আমাদের এখানে আছে 18 থেকে 20 টাকা রেট। এটা মধুপুরের হলে 7 থেকে 10 টাকা, আর আপনার 18 থেকে 20 টাকা। আচ্ছা। তো এখন আমি আরেকটু জানতে চাচ্ছি, যে আসলে এটা আবাদ করার জন্য, এটা চাষ করার জন্য কোন ধরনের জমি ভালো হয়?
হ্যাঁ, ওটা উঁচু টাইপের জমি লাগবে অবশ্যই। উঁচু, হ্যাঁ, যাতে আমি পানি- অবশ্যই আগেই বলছি একটু উঁচু টাইপের জমি হলে ভালো হয়। তো আপনাদের এই অঞ্চলটাতে উঁচু জমির পরিমাণটাই বেশি। হ্যাঁ, বেশি। তো আপনি আনারসের পাশাপাশি আরো কোনো কিছু চাষ হ্যাঁ, করেন? এখানে চাষ করি বলতে কি ভুট্টা করি, আলু করি। ভুট্টা, আলু এগুলো করেন? আলু তো মনে হয় এখনো শুরু হয়নি, না, ডিসেম্বর লাগাবো। ডিসেম্বরে লাগাবেন। আর ভুট্টা তো অলরেডি উঠেই গেছে। হ্যাঁ, ভুট্টা বা নভেম্বর ডিসেম্বর লাগাবো একসঙ্গে। আচ্ছা, হ্যালো। আমি আর 2-4টা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যে আনারস যে লাগানো আছে এখানে, আমি ভিউয়ার্স দেখুন, এই যে এখানে যে গ্যাপটা আছে দুইটা, এই পাশে একটা এই পাশে একটা লাইন আছে, দুই পাশে যে দুইটা লাইন আছে, দুই লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কতখানি গ্যাপ? 3 ফিট, 3 ফিট, 30 থেকে 36 ইঞ্চির মধ্যে হয়। 30 থেকে 36 ইঞ্চি, আর তার মাঝখানে হচ্ছে 12 ইঞ্চি। মাঝখানে 12 ইঞ্চি। আচ্ছা, এখানে আপনার কীটনাশক কোনো কিছু ব্যবহার করা হয় না? সার? হ্যাঁ, সার তো ব্যবহার করা হয়, কীটনাশক সব ধরনের ব্যবহার করা হয়। কি কি সার ব্যবহার করেন? সার হচ্ছে টিএসপি, টিএসপি, এসএসপি, এসএসপি, হ্যাঁ, ইউরিয়া, 3টাই। ইউরিয়া, টিএসপি, এসএসপি আর ইউরিয়া, এই 3টাই। আপনার জৈব সার ব্যবহার করেন? জৈব সার করতেই হবে। ওটা তো বাড়িতে উৎপাদন হয় হ্যাঁ, গোবর দিয়ে। জৈব সার উৎপাদন করতে হবে। তারপরে বিভিন্ন ধরনের এখন তো এই যে ম্যাক বাইরে হয়েছে, বিভিন্ন ধরনের সালফার দিতে হবে, ম্যাক দিতে হবে। জমির যে মানে আলু চাষ করতে বা অন্য ফসল চাষ করতে যা লাগে, আচ্ছা, আচ্ছা, এর পরিমাণ মতো বেশি লাগে। আচ্ছা, দেখা যাচ্ছে সার ধান খেতে বা অন্য খেতে 1 বিঘা জমিতে বা ভুট্টাতে এক বস্তা হলে এখানে বেশি লাগে। প্রতি বৎসরে দেখা যাচ্ছে 3 থেকে 4 বার সার দিতে হবে। আচ্ছা। আর প্রতিবারে 1 বস্তা করে সার দিতে হবে বিঘায়। 1 বিঘায় 1 বস্তা করে সার লাগবে? প্রতিটাই। ওই জৈব সার? না, জৈব না, ওই ডিএপি বা টিএসপি। হ্যাঁ, হ্যাঁ, প্রতি বিঘায় 1 বস্তা করে লাগবে। তার মানে প্রতি বিঘায় আপনার 3 ধরনের সার 3 বস্তা লাগতেছে। 3 বস্তা লাগতেছে। আচ্ছা, আচ্ছা। তো আরেকটা বিষয় হলো, আচ্ছা ভাই, সারের বিষয়েও জানলাম, আরো 2-1টা প্রশ্ন আমার করার আছে। সেটা হলো যে এই বছর এখন পর্যন্ত কি আপনি আনারস বিক্রি করেছেন? না, এবছর সেল করিনি। এবছর এখনো সেল শুরু হয় নাই, তবে যে অবস্থা দেখলাম তাতে হয়তো আগামী 15 দিন বা 20 দিনের মধ্যে শুরু হইতে পারে। না, 2-4টা 7 দিনের করে মধ্যে শুরু হবে। 7 দিনের মধ্যেই শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ, আমার চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ। আমার চ্যানেলের যারা দর্শক আছে তাদের সম্পর্কে আপনার কিছু বলার থাকলে একটু বলতে পারেন, সমস্যা নেই। না, বলার তেমন কিছু নাই। যারা দেখে তাদেরকে আবার দেখার জন্য অনুরোধ করলাম। আচ্ছা। সবার জন্য চ্যানেল দেখে এবং দেখে উপকৃত যদি হয় জি। তাতে ভালোই। কারণ হচ্ছে আনারস চাষটা হচ্ছে এমন একটা চাষ, এটা ফল জাতীয় জিনিস। জি। ঠিক আছে, এটা আবার শখিং, এটা শখ। জি, জি, আমি জি। যেমন এটা শখ করে লাগাচ্ছি, বসে যাচ্ছে যে বাবা মারা যাওয়ার পরে হয়তো অনেকে বলছে যে এটা আর চাষ করা হবে না। তারপর আমি করছি যে করি। এখানে আশেপাশে যারা কর্মচারী আছে, এখানে বাগানে পরিশ্রম করে অনেক গরিব পরিবার আছে, উপকৃত হয়, তার ফাঁকে আমি উপকৃত হচ্ছি। এটাই সত্য কথা। এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হ্যাঁ, হয়ে ব্যবস্থা গেছে আর কি। তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখুন ভিউয়ার্স, আনারস চাষ করছেন, ঠিক আছে, আনারস চাষ করার পাশাপাশি জমির মাঝখানে এবং 2 সাইডে নিম গাছ, এগুলা, হ্যাঁ, নিম গাছও উনি লাগিয়েছেন, দেখেন। এটাও খুব ভালো একটা উদ্যোগ। আনারস চাষের পাশাপাশি নিম গাছের চাষ করেছেন। শুধু তাই এখানেই না, আপনি সাইডগুলো দেখেন, সাইডগুলোতেও নিম গাছের উনি চাষ করেছেন। তো ভিউয়ার্স, যদি জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কেমন লাগলো সব মিলিয়ে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি, সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।